কোরআন তুমি কখন এসেছো তুমি বলো, মক্কা মদিনায় কখন এসেছো তুমি বলো। কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি রমজান মাসে নাজিল হয়েছে রে বান্দা। এ মুমিন রে, কোরআনকে আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। এবার কোরআনকে জিজ্ঞাসা করব, হে কোরআন তুমি রমজান মাসে কখন এসেছো? সকাল সন্ধ্যা দুপুর রাত্রিতে কখন, কোন টাইমে তোমার আগমন ঘটলো বলো। কোরআন বলছে বান্দা তুমি শুনে নাও, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে রমজানের শেষের 10-এর বেজোর রাত্রিতে এলাম। তাহলে কোরআন রমজান মাসে লাইলাতুল কদরের রাত্রিতে এসেছে। এবার 4 নাম্বার প্রশ্ন করব, কোরআন হে কোরআন তুমি বলে দাও পৃথিবীতে তুমি কেন এসেছো? তোমার তো আসার নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই তোমার উদ্দেশ্য আছে। আল্লাহ তো পাগল নয় যে উদ্দেশ্য থাকবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোরআন বলছে, হে মুমিন রে, আমি কেন পৃথিবীতে এলাম তোমরা শুনে নাও। হুদাল লিন্নাস, আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এসেছি রে বান্দা। এই কোরআন বলছে আমি মানুষকে হেদায়েতের জন্য এলাম রে বান্দা। এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে, এরই নাম কোরআন। সবাই বলেন কোরআন পৃথিবীতে কেন এসেছে? এই বাপার গো, এদের ভোল্টেজের চার্জ নাই না মনে হচ্ছে, চার্জ কমে গেছে। এবার তাকবীর দেন, নারে তাকবীর। কোরআন পৃথিবীতে কেন এসেছে? হেদায়েতের জন্য। কোরআন পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে পারে। এবার আপনাকে তথ্য দিচ্ছি, কিছু তথ্য। কোরআন বলছে মানুষের জন্য হেদায়েত, কিন্তু আপনাদের জিজ্ঞাসা করছি, সবাই উত্তর দিবেন, কেউ বোবা হওয়ার চেষ্টা করিয়েন না, সবাই বলবেন। বর্তমান 2023 ফেব্রুয়ারি মাসের এখন অলরেডি 1 মিনিট পেরিয়ে গেল, 20 তারিখ পড়ে গেছে। এখন আর 19 তারিখ নাই। জি, এরা খুব চালাক মানুষ। 19 তারিখে ডেট লিখে 20 তারিখে জালসা করতে বলছে। এরা খুব বাজে লোক। জি, এবার আপনাকে বলি, বর্তমান এই পর্যন্ত যতজন লোক ইসলাম থেকে বেরিয়ে গেছে, খারিজ হয়েছে, ওরা কোরআন পড়ে খারিজ হয়েছে না না পড়ে ইসলাম থেকে বেরিয়েছে? জোরে বলেন, কথা বলে না। কোরআন পড়ে ইসলাম ছেড়েছে না কোরআন না পড়ে ইসলাম ছেড়েছে? জোরে বলেন। না পড়ে। সবাই মোটামুটি বলছেন না পড়ে, কিন্তু এটা ভুল, এটা ভুল, এটা ভুল। কোরআন না পড়ে কেউ ইসলাম ছাড়েনি, বরং কোরআন পড়ে ইসলাম ছেড়েছে। আপনি বলবেন কেমন কথা? জি হ্যাঁ, যদি কোরআন না পড়তো তাহলে আপনারা সবাই শুনেছেন আমাদের ভারতবর্ষের ওয়াসিম রেজভি বলে একটা লোক ইসলাম থেকে বেরিয়েছে। তার নাম শুনেছেন আপনারা? হ্যাঁ না বলেন, শুনেছেন কিনা আপনারা? ওয়াসিম রেজভির নাম শুনেননি? শুনেছেন। তাহলে সেই ওয়াসিম রেজভি যখন ইসলাম থেকে বেরিয়ে যায়, সেই ওয়াসিম রেজভি যেদিন ইসলাম থেকে খারিজ হয়, তিনি বলেছিলেন কোরআনের 26টা আয়াত বাদ দিতে হবে। তাহলে যেই লোক 26টা আয়াতকে চিহ্নিত করতে পেরেছে, নিশ্চয়ই সেই লোকটা কোরআন পড়েছে। না পড়লে বের করতে পারবে? কথা বলে না, পারবে? পারবে না। তাহলে ওয়াসিম রেজভি ইসলামের ভিতরে কোরআন পড়েছিল, শুধু পড়েনি, আপনার আমার চাইতেও ভালো করে পড়েছিল, কিন্তু ওয়াসিম রেজভি ঈমান পায়নি, বরং বেঈমান হয়েছে। কি হয়েছে? ইমরুল ভাই কোথায় আছে বলে আপনি দোকানকে চলে যান। আবার কতবার বলবে গো ভাই? ইমরুল কে আছে? ইমরুল ভাই, ইমরুল দোকানদার কে আছেন? ওই তেলের দোকানদার, তেল। ইমরুল দোকানদার ভাই কোথায় আছেন? আপনি দোকানে যান, জালসা কমিটি আপনাকে খুঁজছে, তেল নিবে, তেল জেনারেটর চালাবে। ইমরুল ভাই দোকানে যান, জেনারেটরের তেলের প্রয়োজন, আপনার কাছ থেকে তেল নিবে। জি, বারবার ডিস্টার্ব করলে অসুবিধা। তো আপনাকে আমি বলছি, তাহলে ওয়াসিম রেজভি কোরআন পড়েছিল কি পড়েনি? জোরে বলেন, এটা জোরে বলেন না বাবা। তাহলে তিনি ঈমান পেল না, তিনি বেঈমান হলো কেন?
আল্লাহ সূরা আনফালে বলেছেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা, মুমিন যখন তেলাওয়াত শুনবে কালামের তখন তার ঈমান বাড়বে। তাহলে ওয়াসিম রিজভির ঈমান বাড়লো না কেন? সে বেঈমান হলো কেন? তার বাস্তব প্রমাণ আপনাকে দিয়ে একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। আমি আয়াতের দিকে যাব, আপনারা বলুন। এ ভাই, এই শঙ্করপুর খড়গ্রামের মানুষ শোনেন, আপনারা ব্যাটারি বুঝেন? ব্যাটারি, হ্যাঁ না বলেন? ব্যাটারি বুঝেন? এই যে লাইট জ্বলে, মাইক চলে, ব্যাটারি। এখন শঙ্করপুর মোড়ে একটা দোকান আছে, ব্যাটারি চার্জ করা হয়। ওই দোকানদার বারান্দাতে 12-13টা ব্যাটারিতে চার্জ করছে, কারেন্ট লাগিয়ে দিয়ে চার্জ হচ্ছে। এখন একটা খেপা বুঝেন? পাগল এক খেপা দোকানের সামনে দিয়ে যেতে দোকানিকে বলছে, দোকানদার ভাই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো? তো দোকানদার বলছে, রে খেপা কি আবার হবে, এতে কারেন্ট ভরা হয়েছে, রাতের বেলায় লাইট জ্বলবে, ফ্যান চলবে, মাইক বাজবে। খেপা বুঝতে পারেনি। খেপা বলছে, প্লাস্টিকে আবার কারেন্ট ভরা হয়েছে? হ্যাঁ হচ্ছে রে। তখন খেপা বাড়ি চলে গেছে। বাড়িতে যে ওর বাড়িতে যত প্লাস্টিকের বয়ম আর জার ছিল, এক বস্তা মাথায় করে নিয়ে চলে এসছে দোকানের সামনে। এনে বলছে, দোকানদার ভাই আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও তো, বাড়িতে লাইট জ্বালাবো। আচ্ছা বলুন, এই প্লাস্টিকে চার্জ হবে? সবাই বলেন হবে? দোকানি বলছে, আরে খেপা তোর প্লাস্টিকে চার্জ হবে না রে। হবে না মানে? এক্ষুনি বললে প্লাস্টিকে চার্জ হচ্ছে, আর আমার বেলায় হবে না? তাড়াতাড়ি চার্জ করো, তাড়াতাড়ি চার্জ করো। বলছে হবে না রে। বলছে না হবে। বলে না হবে না। দোকানি ওকে বুঝাতে পারছে না, খেপা বুঝতে পারছে না। আচ্ছা আপনারা বলুন, ওই খেপার প্লাস্টিকে চার্জ হবে? দোকানদার বলছে, রে খেপা এবার সহজ করে বল, ঠিক আছে এবার সহজ করে বলছে, খেপা তোর প্লাস্টিকে ঢুকবে না, আমার প্লাস্টিকে কারেন্ট ঢুকছে, চার্জ ঢুকছে কেন? এই দুইটার মধ্যে বিরাট তফাৎ আছে, ফারাক আছে। বলে কি? আমার ব্যাটারির ভিতরে এসিড আছে, তামা আছে, ইঞ্জিন আছে, মাল আছে, তাই কারেন্ট হবে। আর তোর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। অতএব তোর ব্যাটারিতে, তোর প্লাস্টিকে চার্জ হবে না, আমার ব্যাটারিতে চার্জ হয়ে যাবে। অতএব হচ্ছে না কেন? ওর ভিতরে কিছুই নাই, হাওয়া আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, শুনে নাও, যে লোকটা ঈমানের সঙ্গে, ঈমান ইয়াকিনের সঙ্গে কোরআন পড়বে, কেমন ঈমান? এই কোরআনকে সন্দেহ করবে না, আল্লাহর কালাম বলে বিশ্বাস করে যে কোরআন পড়বে, ওর ঈমান আছে, তার মানে তার ভিতরে মাল আছে, ওর ঈমান বাড়বে, হেদায়াত পাবে। আর যে লোকটা সন্দেহ করে কোরআন পড়বে, অসীম রিজভী যেমন সন্দেহ করে কোরআন পড়েছিল, ওর হেদায়াত হবে না, ঈমান বাড়বে না, বাড়বে না, ও গোমরাহ হবে, পথভ্রষ্ট হবে, বাতিল হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, হুদাল লিন্নাস, এই কোরআন মানুষের জন্য হেদায়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই কোরআন যখন শুনবি মুমিন রে, তোর ঈমান বাড়বে, মুমিনের ঈমান বাড়বে। যেমন দেখলেন, আপনাদেরকে দেখাতে চাই, মক্কাতে উতবা, সাইবা, আবু জেহেল এরা এলাকাতে এলান করে বেড়াচ্ছে। মক্কাতে যারা বাহির থেকে হজ করতে আসছে, কাবা দেখতে আসছে, হজ করতে আসছে বাহিরের লোক, বিদেশের লোকেরা, ওই টাইমে আবু জাহাল, উতবা, সাইবা বলে বেড়াচ্ছে, ও বিদেশের লোকেরা, আমাদের এখানে একটা পাগল আছে, আমাদের এখানে একটা পাগল আছে, ও পাগলের কথা তোমরা শুনবে না। এখন আপনাকে আমি দেখাই, শঙ্করপুরের মুসলমান, আমি আপনাকে এখন দেখাই, আমি আপনাকে বলতে চাই, আপনি দেখুন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকে রুমালটা দেন তো, আমার রুমালটা ফেলে দিলেন তো। আমি আপনাকে দেখাচ্ছি কি, দেখেন, জাযাকাল্লাহ, আমি আপনাকে দেখাচ্ছি। এই শঙ্করপুরে আমি এলাম, ভালো করে বুঝবেন কথাটা। আমি তো নতুন মানুষ, মনে করলেন নতুন মানুষ, আমি যদিও গতবার এসেছিলাম, নতুন মনে করলেন। এখন দেখছি যে মাইকে মাইকে শিহাবুদ্দিন ভাই এলান করে বেড়াচ্ছে, ও বিদেশের লোক,
আমাদের শঙ্করপুরে একটা পাগল আছে, তোমরা তার কথা শুনবে না। তখন আমার মনটা কি বলবে বলো তো, ই আবার কেমন পাগল রে বাবা, যার জন্য এলান করা হয়েছে। মনে বলবে না? বলবে না? হ্যাঁ না বলেন, বলবে না? বলবে। তা আমার মন নিশ্চয়ই বলবে, ই আবার কেমন পাগল, যার জন্য এলান করা হয়েছে। আবার বলছে তো বলছে তার কথা শুনবে না, দেখতে মানা করছে না, কিন্তু শুনতে মানা করছে। কথা বলেন। আসলে আবু জেহেল বলছে এটা পাগল আছে, পাগল বলতে আমাদের নবীর কথা বলছে। কথা বুঝতে পারছেন কিনা আপনারা? হ্যাঁ। তখন বিদেশের লোকেরা বলছি আবার কেমন পাগল রে। আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ চিনতো না, ওরা প্রচার করে নবীকে আরো ফেমাস করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন বিদেশের লোকেরা বলছে দেখতে মানা, শুনতে মানা করেছে, দেখতে মানা করে নাই। চ দেখবো, চল আগে দেখবো পাগলটা কেমন, যার জন্য এলান করা হয়। তো কি করে দেখবি রে, শুনবি না তো দেখবি কি করে? তো বলছে দেখ সিস্টেম আছে। বলে কেমন? আঙুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলে শুনতে পাওয়া যাবে। কথা বলে যাবে? যাবে না। এবার বিদেশের লোকেরা, ওই বিদেশের লোকেরা কানের ভিতরে আঙুল ঢুকিয়ে জাম করে দিল, যে তো বাহিরের শব্দ আওয়াজ যেন শোনা না যায়। কানকে বন্ধ করে পাগল খুঁজতে লাগলো। খুঁজতে 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 আমার নবীজি কাবার সামনে হাকিমের পাথরে হেলান দিয়ে সূরা রহমান তেলাওয়াত করেছিলেন। কেউ কেউ বলেছেন সূরা কাহাফ তেলাওয়াত করেছিলেন। বিদেশের লোকেরা কান বন্ধ করে যখন আমার নবীজির সামনে দাঁড়িয়েছে, সুবহানাল্লাহ, নবীজির নুরানি চেহারা দেখে তারা অবাক হয়ে গিয়েছিল আর বলেছিল এটা কোনোদিন পাগল হতে পারে না, পারে না, পারে না। পাগল কোনোদিন এত সুন্দর হতে পারে না। পাগলকে দেখলেই চিনা যাবে তার গায়ে ময়লা থাকবে, তার চুলগুলো উস্কো উস্কো থাকবে। পাগল কোনোদিন এত সুন্দর হতে পারে না, পারে না, পারে না। সঙ্গে সঙ্গে তারা কান থেকে আঙুল সরিয়ে নিল। নবীজির জবানে যখন তারা কোরআন শুনল, নবীজির মুখে যখন তেলাওয়াত শুনল, কোরআনের প্রেমে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নবীজির হাতে হাত রেখে বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালেমা পড়ে ঈমান আনলো। অতএব মুমিনরা, বহু লোক কোরআন শুনে তারা ঈমান এনেছে, আবার বহু লোক কোরআন শুনে তারা বদমাশি করেছিল, ওরা অন্যায় করেছিল, নবীজির উপরে জুলুম সৃষ্টি করেছিল। অতএব তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হ, ওই তোরে বারে বারে কই জিদিনা নিদারণ, হিদিনা নিদারণ, হিদিনা বুঝিবি তয় এ বান্দা হ, হিদিনা বুঝিবি তয়। আসামি বুঝতে পারেন আপনারা? বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? আচ্ছা, মজা লেগেছে আপনাদের? ভালো লেগেছে কি না? তাইলে হয়ে গেছে। ভালো লাগছে কি না? বাস, তাইলে আবার হয়ে গেছে। আবার কি জানবেন? তবে এবার জানতে বুঝতে পারবেন। এদিকে দেখেন, এদিকে এদিকে, এবার এবার বুঝতে পারবেন। এদিকে দেখেন, আমি সহজ করে বলছি, সহজ করে বললে বুঝতে পারবেন কিনা। হ্যাঁ না বলবে আমি, দেখেন এবার বুঝতে পারবেন। আজরাইল আহিব, বোঝা যায়? যায় না বলো? হ্যাঁ না বলেন তবে তো। আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হেদিনা বুঝিবি তো যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না, একা যেতে হবে গো? একা একা, ওইটাই বলছে, ওইটাই। যাব হে লাগিব অকলে অকলে, সাইতা কি বড়ই রই, হিদিনা বুঝিবি তয় এ বান্দা হত, হিদিনা বুঝিবি তয়। বুঝিবি 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 বান্দা হত, ওই তোরে বারে বারে কই জিদিনা নিদারণ, হিদিনা নিদারণ, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হত, হিদিনা বুঝিবি
নাই। অতএব মুমিনরা, এই কোরআন থেকে তোমাদের হেদায়াত নিতে হবে, যেহেতু কোরআন নিজেই বলেছেন হুদাল লিন্নাস। এবার আপনাকে দুটো যুক্তি দিচ্ছি, যুক্তি, উদাহরণগুলো ভালো করে শুনেন, তাহলে বায়ান সুবিধা হয় বুঝতে। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি। এখনকার সমাজের লোক, আল্লাহ কোরআনে নিজেই বলেছেন কোরআন দিয়েছি হিদায়াতের জন্য, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় শুনতে পাই, দেখতে পাই কোরআনকে মানুষেরা হেদায়াতের জন্য যা ব্যবহার করছে ওর চাইতে বেশি আবার তাবিজের জন্য ব্যবহার করছে, করে না? আপনাদের দেশে তাবিজ আছে? নাই? আপনাদের দেশে তাবিজ নাই? কারো নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দেশে তাবিজ নাই, মুখে ঝামেলা মিটে গেছে, বাস তাইলে আর ওই দিকে যাওয়ার লাভ নাই। কিন্তু কোরআন নিজেই বলছে হেদায়াতের জন্য। তাহলে আপনাকে আমি দ্বিতীয় অ্যাঙ্গেলে নিয়ে যাই। কোরআন মানুষকে হেদায়াত দিতে পারে, এই জন্য বিশ্ব নবী হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। কোরআন বাদ দিয়ে কেউ যদি অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, ভালো করে শুনেন, কোরআন বাদ দিয়ে কেউ যদি অন্য কোথাও হেদায়াতের জন্য যায়, আল্লাহ নিজে তাকে গুমরা করবে। ঠিক কিনা বলেন? এটা বিশ্বাস হয় না আপনাদের? না বিশ্বাস হয় না তো? এবার হবে, দেখেন। একটা লোক সারা জীবন নামাজ পড়ে না, এক গুমরা, এরপরে হেদায়াতের জন্য ভর্তি হয়েছে পীরের কাছে। কার কাছে? এতদিন তো এক বদমাশ ছিল, এতদিন তো ভুলের মধ্যে ছিল, এখন হেদায়াতের জন্য পীরের কাছে যে আবার সাজদা করছে, আরো ইমান গেল। কথা বলে আরো গেল না? এতদিন এক পাপে ছিল, এবার পীরের কাছে হেদায়াতের জন্য যে ভর্তি হয়ে আবার সাজদা দিচ্ছে, বলেন আরো বেশি পাপ হচ্ছে না? নবীজি বলছেন, মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। আল্লাহর নবী বলেনি যে লোকটা গুমরা হবে, কথা বলেনি। আল্লাহর নবী বলেছেন আল্লাহ নিজে তাকে গুমরা করবে। নাউজুবিল্লাহ বলেন। এটা যেমন তেমন কথা নয়। তাহলে কোরআন মানুষকে দিতে পারে হেদায়াত। সবাই বলেন না বাবা, হেদায়াত। এবার আপনাকে যুক্তিতে বুঝাই। কিছু নাস্তিক এরা বলছে, কি বলছে খালি দেখে নেন, বলছে যে বর্তমান বিশ্বের বিজ্ঞানীরা কোরআনকে নিয়ে রিসার্চ করে 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 অনেক উন্নত। আচ্ছা বলুন, ঠিক কথা বলছে না ভুল বলছে? বলেন না রে বাবা, আজীব লোক তোর শঙ্করপুরের লোক, ঠিক বলছে তো? বলছে বিজ্ঞানীরা কোরআনকে গবেষণা করে করে অনেক উন্নত। আসলে কথা ঠিক বলেছে, ঠিক বলেনি? ঠিক বলেছে। বলছে কেন বানাতে পারছে বিজ্ঞানীরা, এত উন্নতি কেন, এত কিছু বানাতে পারছে কেন? তো বলছে কোরআন বুঝেছে বলেই। ঠিক না? হ্যাঁ না বলেন? তখন বলছে তাহলে আমাদের মুর্শিদাবাদের মুলবিরাও তো কোরআন পড়ছে, তো এরা কেন কোরআন দিয়ে কিছু বানাতে পারছে না বৈজ্ঞানিকদের মতন? আসলে মুলবি সাহেবরা কোরআন বুঝতেই পারে না। কথা বুঝতে পারছেন? কি ব্যাল লাগিয়েছে খালি দেখেলেন। বলছি ইংরেজেরা পারলো, তার মানে তারা কোরআন বুঝেছে বলে। মুলবিরা বানাতে পারছে না কোরআন পড়ে, মানে মুলবিরা কোরআন বুঝেনি। আচ্ছা বলুন, ও যে কথাগুলো বলছে ঠিক বলছে না ভুল বলছে? যুক্তির দিকে দেখতে গেলে মনে হচ্ছে ঠিকই বলছে, তাই না? মনে বলছে না এরকম হচ্ছে না? হ্যাঁ না বলেন না? ওইরকম কিন্তু হচ্ছে। এবার আপনাকে বুঝাই, উদাহরণ দিয়ে আপনাকে বুঝাবো। টাকার দুটো ভাগ আছে। টাকার কয়টা ভাগ বলেন না? দুটা। আমার পকেটে এখন টাকা নাই, না তো দেখাতাম। একটা হলো কয়েন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, ওইটা কাঁচের টাকা, যেটাকে কয়েন বলে, বলে না? আর একটা হলো নোট, কাগজের টাকা, নম্বরই নোট। এখন একটা লোক 2000 টাকার বান্ডিল, এতটি টাকা, ওতে আগুন ধরিয়ে দিয়েছে, চা গরম করে খেয়েছে আর হাসছে, বলছে টাকার হক আদায় করলাম। আচ্ছা বলেন লোকটা ভালো না পাগল? বলেন মালটা পাগল না? আরে খেপা, চা করার জন্য টাকা লয়, চা গরম করার জন্য পেপার এসেছে, কাগজ দুনিয়াতে এসেছে। কথা বলেন হ্যাঁ না বলেন? ও বলছে না আমি টাকা দিয়েই করবো। আচ্ছা টাকা দিয়ে চা গরম করা হবে? হবে না? হবে না? হবে। ইংরেজেরা বলছে যে বিজ্ঞানীরা কোরআন দিয়ে এত বানাতে পারলো। আসলে কোরআন বিজ্ঞানিকদের জন্য আসে নাই। কিন্তু যদি বলেন যে আমি বিজ্ঞানিক বের করব, করা যাবে, কোরআনে সব আছে, কিন্তু কোরআন বিজ্ঞানিক তথ্যের জন্য আসে নাই। টাকা যেমন চা করার জন্য আসে নাই, কিন্তু করা যাবে। কোরআন তেমন বিজ্ঞানিক তথ্যের জন্য আসেনি, কিন্তু বের করলে করা
যাবে। 1 মিনিটের জন্য মেনে নেন, 1 মিনিটের জন্য মেনে নেন। তাই হলো যে মুলবিরা বুঝেনি, বিজ্ঞানীরা বুঝেছে বলে বানাতে পেরেছে। মুলবিরা বুঝলে মুলবিরা বানাতে পারতো। সবাই বলবেন, কেউ বাদ যাবেন না। এই কোরআনটা যার উপরে নাজিল হয়েছে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি কোরআন যতটা বুঝেছিলেন তিনার মতন বুঝার ক্ষমতা দ্বিতীয় কারো হবে? জোরে বলেন হবে? তিনি কোরআন যতটা বুঝেছিলেন তিনার মতন বুঝার ক্ষমতা দ্বিতীয় আর কারো অতটা হবে না। ইনাদের মতন বুঝার মুলবিদের ভুল আছে, আমার মতন মুলবির কোরআন বুঝতে ভুল হতে পারে, কিন্তু আমার নবী 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 যেটা বুঝেছিলেন তিনার বুঝের কোনো ভুল ছিল না। আচ্ছা, আমার নবী এতটা বুঝেছিলেন, তাহলে আমার নবী কোরআন দিয়ে একটা মোবাইল বানাতে পেরেছে? আর বলে না, বলছে বানাতে পেরেছে? একটা মাইক বানাতে পেরেছিল নবী? কথা বলেন, হ্যাঁ না বলেন, একটু জোরে বলেন। পারেনি। একটা গাড়ি বানাতে পেরেছিল? গাড়ি না। তাহলে আমার নবীও তো কিছু বানায় নাই। তো ইংরেজেরা বলছে মুলবিরা বানাতে পারছে না, মানে মুলবিরা কোরআন বুঝেনি। তো আমার নবীও তো কোরআন দিয়ে কিছু বানাতে পারেনি, তবে কি আমার নবীও কোরআন বুঝেনি? বলেন এবার, তবে কি আমার নবীও পারেনি? জি না। ইংরেজদের ভুল আছে, বোঝার ভুল আছে। আমার নবীও কোরআন দিয়ে বানিয়েছে, তবে কি বানিয়েছে শোনো। নবী কোরআন দিয়ে ওইটা বানিয়েছে যেটা বানানোর জন্য পৃথিবীতে কোরআন এসেছে। তাহলে আমার নবী কোরআন দিয়ে কি বানিয়েছে শুনে নাও। হযরতে উমারের মতন মাতালকে মসজিদে ভরতে পেরেছে, বড় বড় সুদারুদেরকে মসজিদে ভরতে পেরেছে, যেহেতু কোরআন নিজে বলেছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়াতের জন্য এলাম। তাই আমার নবীজি এই কোরআন দিয়ে মানুষদের হেদায়াত দিতে পেরেছে। মুলবিরা কোরআন দিয়ে মানুষকে হেদায়াত দিতে পেরেছে, আর বৈজ্ঞানিকরা কোরআন দিয়ে জিনিস বানিয়েছে। রাতের বেলায় মাল খেয়ে রাস্তাতে পড়ে আছে, যেখানে কুকুরে পেশাব করে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন। জি বন্ধুরে আমার, অতএব কোরআন নিজেই বলেছেন হুদাল লিন্নাস। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মধ্যে অংশে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, আমার যত আসমানি কিতাব আছে, এটা এক বচন নয়, একের অধিক দ্বিবচন শব্দ আল্লাহ বলেছে। ওয়াল কিতাব, আমার যত কিতাব আছে রে, যেমন ধরলেন কোরআন, কোরআনের ওপরে ঈমান, কোরআনের ওপরে ঈমান রাখতে হবে। যদি তোরা কোরআনের ওপরে ঈমান রাখিস, তোরা খুবই কামিয়াব। আর যদি কোরআনকে সন্দেহ করিস, জান্নাত হবে না, পাবি না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে। আজরাইল এসে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। তাহলে আল্লাহ বলছেন কোরআনে সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 2 রুকু নাম্বার 21 লাইন নাম্বার 12 আয়াত নাম্বার 177 এর মিডল পয়েন্ট আল্লাহ বলছেন এই কোরআনের উপরে ঈমান রাখতে হবে। আচ্ছা বলুন, এই কোরআনে কোনো ভুল আছে? এ তো আসতে মানে ভুল থাকতেও পারে, একটু জোরে বলতে হবে কোরআনে ভুল আছে? এই কোরআনে কোনো ভুল নাই। এবার আপনাকে যুক্তি দিয়ে বুঝাই, তাহলে বুঝাতে পারবো। এটা কিতাব হাতে নেন, এটার নাম কোরআন, এটার নাম
কোরআন। আচ্ছা আগেই বলি, আপনাদের কি বিরক্ত লাগছে? তো বিরক্ত লাগবে কেন? বলছি তো আমি, আমাকে বিরক্ত লাগবে, আপনাদের কেন লাগবে? এদিকে দেখেন, খালি উত্তর দেন, বিরক্ত লাগবে না কাউকে। এটার নাম সবাই বলেন কোরআন। আমি বুঝানোর জন্য 1 মিনিটের জন্য অস্বীকার করছি, এটা অন্তর থেকে অস্বীকার করলে গুনাহ হবে। এটা বুঝানোর জন্য মুখে বলছি, এটা কোরআন নয়, এটা কোরআন মেনে নেন আপনারা, এটা কোরআন নয়। মনে করেন এটা একটা বাংলা কিতাব, আমার হাতের দিকে দেখেন বুঝাবো, এটা মনে করেন এটা বাংলা কিতাব। আপনি একটা বাংলা কিতাব এরকম করে হাতে নেন আমার মতন করে, দেখবেন এইখানে লেখা থাকবে কিতাবের নাম, এইখানে থাকবে না? থাকে না? হ্যাঁ না বলেন। নিচে থাকবে লেখকের নাম, থাকে কি থাকে না? হ্যাঁ না বলেন, থাকে। আপনি এরকম করে দেখতে দেখতে পাতাটা উল্টিয়ে দেন, এরকম করে পাতাটা উল্টিয়ে দেন, এরকম করে পাতাটা উল্টিয়ে দেবেন, আপনি এরকম করে এরকম উল্টিয়ে দিবেন। আমি আবার দেখাচ্ছি, দেখেন, আবার থাকবে কিতাবের নাম, লেখকের নাম, কে কে সহযোগিতা করেছে তার নাম, থাকে কি থাকে না? হ্যাঁ না বলেন, থাকে। এরপরে পাতা উল্টিয়ে দিবেন, লেখা থাকবে কোথা থেকে প্রকাশ করা হয়েছে, প্রথম প্রকাশ কোন সালে হয়েছে, কত টাকা দাম, লেখা থাকে না? এগুলো থাকে। এরপরে পাতা উল্টিয়ে দিয়ে লেখা থাকবে সূচিপত্র, থাকে কি না? থাকে। সূচিপত্র বুঝেন আপনারা? জি, ব্যাস, তাহলে আর টাইম নষ্ট করবেন, টাকা ডালেন। এরপরে একটা জায়গায় 1 পৃষ্ঠায় থাকে ভূমিকা। ভূমিকা বলে অপশন থাকে কি থাকে না? হ্যাঁ না বলেন সবাই। আচ্ছা, ভূমিকা মানে 3 নম্বর পাতায় লেখা আছে ভূমিকা। আচ্ছা, ভূমিকা মানে জানেন? ভূমিকা মানে হচ্ছে লেখকের কথা, লেখকের কথা। লেখক কি বলছে দেখেন ভূমিকাতে, এরকম ভূমিকাতে লেখক বলছেন, ও আমার পাঠক পাঠিকাগণেরা, যদি আমার কিতাবে কোনো ভুল থাকে দয়া করে ক্ষমা করবেন, থাকে কি থাকে না? থাকে। যদি ভাষাগত ভুল হয় ক্ষমা করবেন, হাদিস কোরআনে ভুল হলে ধরিয়ে দিবেন, মাফ করবেন, ক্ষমা করবেন, শুধরিয়ে নিব। মানে এত বড় কিতাব, শুরুতেই 3 পৃষ্ঠাতে লিখেছেন ক্ষমা 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 ক্ষমা। কথা বলেন ঠিক কিনা? তো যে লেখক বারবার শুরুতেই ক্ষমা চাইছে, তার মানে তার কিতাবে ভুল হতে, কথা বলে না, ভুল হতে পারে। কিন্তু কোরআন দেখতে ছোট মাত্র একটা কিতাব, এই কিতাবে কোনো ভূমিকা নাই, এই কিতাব মানুষের কাছে ক্ষমা চায় নাই। এই কিতাব বুক ফুলিয়ে চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ বলেছেন, বান্দা তোরা এই কিতাবের উপরে ঈমান আনবি কেন? এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবে কোনো ভেজাল নাই। শুরুতে আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো ভেজাল নাই, এই কিতাবে কোনো টেনশন নাই, এই কিতাবে কোনো অসন্তুষ্ট অসত্য নাই। অতএব এই কিতাব নির্ভেজাল কিতাব মুমিনের ওয়াল কিতাব, এই কিতাবের উপরে তোরা ঈমান আন। মক্কার মুশরিকেরা বলেছিল, মক্কার মুজরিমেরা বলেছিল, এই কিতাবটা আল্লাহর নয়, এই কালামটা আল্লাহর নয়, এই কিতাবটা আল্লাহর নয়। তারা বলেছিল এই কিতাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, এজন্য বিশ্ব নবীকে তারা কবি বলেছিল। কবি বুঝেন আপনারা? কবি নজরুলের নাম শুনেছেন? রবীন্দ্রনাথ কবি লিখতো না কবিতা, এই জন্য তাদেরকে কবি বলা হয়। তো নবীজিকে মুশরিকেরা কবি বলেছিল। আমার নবী কোনো কবিতা বানিয়েছে? তাহলে কবি বলল কেন? নবীজির মুখে কোরআন শুনে তারা বলেছিল কবি, মানে কবিতা মিলিয়ে মিলিয়ে লিখতে হয়, হয় কিনা? কিন্তু কোরআন এমন মিলিয়ে নাজিল করেছে, বিশ্বের কোনো কবি সেরকম মিলাতে পারবে না। আমি কোরআনের হাফেজ নই, কারি সাহেব বসে আছে, তারপরও ভুল ভাল বলছি, মাফ করবেন। আমি দেখিয়ে দিই কোরআন কত সুন্দর কবিতা রে, কোরআনের মিল দেখলে অবাক হবেন। আমি একটু দেখাই, দেখেন কোরআনে আছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা, সব শেষ খালি হাসবে, ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা, সব শেষে হা 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 সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর মিল মক্কার মুশরিকেরা তার জন্য বলেছিল, নবী
মুহাম্মদ পাগল নয়, বরং নবী মুহাম্মদ কবি হয়ে গেছে। না হলে এত সুন্দর কবিতা কি করে বানাতে পারলো বলো? এবার মুশরিকের দলেরা, মুজরিমের দলেরা বলেছিল এটা আল্লাহর কালাম নয়, এটা বিশ্ব নবী বাড়িতে বসে বসে বানিয়েছে। এরা কোরআনকে অস্বীকার করেছিল, কোরআনকে অগ্রাহ্য করেছিল, অমান্য করেছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে ওহী নাজিল করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে কোরআন নাজিল করে বলছে, ও মুশরিকের দল, ও মুজরিমের দল, তোরা শুনেলে, তোরা বলছিস এই কোরআনটা নবী মুহাম্মদ বানিয়েছে, শুনে নাও। যদি তোরা দাবি করিস মুহাম্মদ বানিয়েছে, তাহলে মুহাম্মদ একজন মানুষ, তোরা যেমন মানুষ। পার্থক্য হলো নবীর কাছে ওহী নাজিল হয়, তোদের কাছে হয় না। যদি দাবি করিস নবী মুহাম্মদ কোরআন বানিয়েছে 30 পারা, তাহলে তোরাও তো মানুষ, তোরা কেন বানাতে পারছিস না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও মুশরিকের দলেরা, যদি তোমরা বলো এটা নবী মুহাম্মদ বানিয়েছে, তবে তোমরা কেন বানাতে পারছো না? 30 পারা বানাতে হবে না, 114টা বানাতে হবে না, একটা সূরা বানিয়ে দেখাও, একটা আয়াত বানিয়ে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা প্রকৃত সত্য হয়ে থাকো। পৃথিবীর কেউ কোরআন বানাতে পারেনি, ভবিষ্যতেও কেউ পারবে না, এরই নাম কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ও মুশরিকের দল, ও পৃথিবীর লোকেরা, এই কোরআনের উপরে তোমরা ঈমান আনো, নচেত বাঁচার উপায় রবে না, রবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গমি তোর পরে? কি হবে গোমদের তারে? কি হবে গোমদের জীবনে? কি হবে গোমৃতর পরে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়াল কিতাব, এই কিতাবগুলির উপরে, আসমানি কিতাবের উপরে ঈমান। আমার ভাই বুঝে আসে না, যেদিন শঙ্করপুর মাদ্রাসায় যাচ্ছে সেদিনই কেন গরম বেড়ে যায় আমি বুঝতে পারি না। আমাকে আজীব লাগে। গতকালকেও ঠান্ডা, একটু ঘামিনি, একটু ঘামিনি। আর আজকে দেখেন আমি মনে হচ্ছে কাফনের কাফন পড়ে আছি, পাতলা মশারির মতন জুব্বা পড়ে আছি, এরপরও ঘেমে ভিজে। গত বছর তো ফ্যান চলছিল, আল্লাহর দয়া আছে। তো যাই হোক, সুন্দর বসে আছেন। ওই যে একটা লাইট জ্বলছে, লাইটটা বন্ধ করেন। ওই যে লাইট, আপনি ভিডিও করেন, মানা নাই, লাইটটা বন্ধ করেন বাস। তাহলে আমরা এই কোরআনের উপরে ঈমান রাখবো ইনশাআল্লাহ। জাহান্নামে 2টা কারণে শাস্তি হয়, কোরআনে আরো অনেক কারণ আছে, আমি যেখান থেকে বলছি ওই জায়গা থেকে 2টা বলছি। দলিল সূরা নাবা, আম্মা পাড়ার প্রথম সূরা। অনেকে মনে করেন প্রথম সূরার নাম নাস, না, ওটা শেষ। আম্মা পাড়ার প্রথম সূরা সূরা নাবা। সূরা নাবাতে আল্লাহ বলেছেন জাহান্নামে যাওয়ার 2 কারণ। তার একটা কারণ হলো ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করতো, আল্লাহর কালামকে যারা মিথ্যা মনে করতো, আল্লাহর বিধানকে যারা মিথ্যা মনে করতো, এই কোরআনকে যারা অস্বীকার করেছিল, অস্বীকারীদেরকে আল্লাহ জাহান্নাম দিবে। এরা মাথা টুকে মরে গেলে জান্নাতে দিবে না, পাবে না, পাবে না। ওতে মুমিন রে, কোরআনের সঙ্গে সম্পর্ক করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিস শামসি ইলা ওয়াসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে রে, আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কানাত মাশহুদা, এদের জন্য কিয়ামতের দিন কোরআন সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়তে হবে,
কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন সাক্ষী দেবে। হাদিসের ভিতরে এসেছে দুইজনের সাক্ষী গ্রহণ করা হবে। এক, সিয়াম রোজা, রোজার সাক্ষী আল্লাহ গ্রহণ করবেন। দুই, অল কোরআন, কোরআনের সাক্ষী কিয়ামতের দিন আল্লাহ গ্রহণ করবে। কোরআন তেলাওয়াত করুন। আমি এই জায়গাতে আবার আসবো, আগে হাদিসটা বলে নেই। আল্লাহর কালাম কোরআন, কিয়ামতের দিন আল্লাহকে বলবেন, ও আল্লাহ তাবারক ওয়া তাআলা, তোমার বান্দা আমার তেলাওয়াত করেছিল, কোরআনের তেলাওয়াত করেছিল, এই কোরআনকে পাঠ করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআনকে তেলাওয়াত করেছিল, অতএব তুমি আমার সাক্ষী গ্রহণ করো, আমার সাক্ষী মঞ্জুর করো। এবার কোরআনের সাক্ষী মঞ্জুর করবেন, লোকটা ক্ষমা পেয়ে জান্নাতে যাবে। আল্লাহ বলে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে হবে। একটা সময় দেখতে পেতাম, আপনারাও পেয়েছেন, আমার চাইতে আপনারা বয়সে বড়, মানে আমি তো বুড়া নয়, আমি তো জওয়ান মানুষ। জি, আপনারাও দেখেছেন, আগেকার সময়ে আমরা দেখতাম সকালবেলা ফজরের পর মানুষের বাড়ি থেকে বিন 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 করে কোরআনের আওয়াজ পাওয়া যেত। পেতাম কি পেতাম না গো? পেতেন না আপনারা? সন্ধ্যাবেলা পাড়া দিয়ে হাঁটতেন তো মানুষের বাড়ি থেকে কোরআনের আওয়াজ আসতো না? আরে মুরব্বী দাদিদেরকে দেখেছি এইরকম করে কোরআন পড়ছে, এইরকম করে কোরআন পড়তো, চোখে চশমা ছিল না। কথা বলে? আর এখন বাড়ি থেকে কোরআনের আওয়াজ নাই, ফজরের পর থেকে খালি ডিকচিক 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 করছে, মানে দুম 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 করছে। কথা বলে? খালি গানের আওয়াজ। আমি আপনাকে উদাহরণটা দিচ্ছি, ঘরের কথা পরের কাছে বলতে নাই, তাও বলছি। এখন তো আপনাদের দুয়াতে আল্লাহর দয়াতে গাড়ি নিয়ে আসছি, একটা সময় তো ওই লাইন বাসে আসতাম আর ট্রেনে আসতাম। তো আমি 18 দিন 19 দিন পর বাড়ি গেছি, 7 দিন আমি গোসলই করতে পাইনি, এমনও আমার সময় গেছে। আমার সিহাব ভাই জানে, এই কারি সাহেব জানে, কারণ আমি আসাম সেই গুয়াহাটি আমার বাড়ি, গুয়াহাটির কাছে বাড়ি। আর পশ্চিমবঙ্গের এই মাথা থেকে ও মাথা টাপিয়ে বেড়াতাম, ডেট দিতাম, বুঝতাম না কোনটা কত দূর, দিয়ে দিতাম ডেট, জালসা করতে জান আলামালা হয়ে যেত। 18 দিন 19 দিন পর একবার বাড়ি গেছি। আমি একবারের ঘটনা বলছি, ঘরের কথা বলতে নাই, তাও বলছি। রাত 3টার সময় কাঞ্চনে নেমেছি, বাড়ি গেছি ফজরের আগে। তো আমার বাড়িতে স্ত্রী, মা, ভাইয়েরা আসে, সব আব্বাও ছিল তখন। নাস্তা টাস্তা করতে করতে আমার জানালা, আমি যে ঘরে থাকি ওই জানালা থেকে হঠাৎ করে গানের আওয়াজ, ফজরের পর হঠাৎ। তখন আমার পড়োশি, মানে আমার জোর আছে না নাই? কি বলছেন আপনারা? না এলাকাতে লিকচার, বিদেশি লিকচার মারবো, ঘরের বেলায় কিছুই নাই, ঘরের বেলাও বলতে হবে না, কি বলছেন? জি, এবার আমার তো জোর আছে। আমি বলছি, কে রে সকাল সকাল গান চালু করে? বলছে, মৌলানা বাড়ি এসছেন নাকি? আমাদের ভাষায় বলছে। কে কি গান গান? তখন বলছে যে এরকম করছে, কিছু বলতে পারছে না। লাস্টে বলছে, মৌলানা বাচ্চাটা কাঁদছে বলে গানটা চালু করলাম। বাচ্চার গান দিয়ে বাচ্চার কান্না ঠান্ডা করতে চাই আজকের মুসলমান। কথা বলেন? বাচ্চা কাঁদছে, শফিকের নাটক চালু করে দিয়েছে। এরকম মা বাবা আছে না নাই বলেন? শফিককে চিনেন? এই আপনাদের মুর্শিদাবাদের ছেলে। এই শফিক দেখাচ্ছে 4 বিয়ে করলে কি ক্ষতি হবে, আর 4 বিয়ে করলে কি লাভ হবে। ওই 12 বছরের ছেলেটা 4 বউ নিয়ে সংসার করছে, ওইটা আপনার ছেলের আপনার মেয়ে দেখছে। ছেলেগুলো ভালো হবে না অমানুষ হবে? কথা বলেন? ছেলে কাঁদছে, ছেলেকে দিয়ে দিয়েছে, দেখ শফিকের নাটক দেখ, আর বাপ মা কুদছে, বাপ মা টিভি দেখছে। কথা বলে?